আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তো তিনি। নমরুদ বলতেছে আমি রব, আমি তো ব্যাবিলনের মালিক, আমি আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও বলেছিলেন এই একই কথা, আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তুমি রব হতে পারো না, রব তো তিনি যার কাছে আমি আমার মাথা সমর্পণ, আমার চেহারা, আমার কপাল তার কাছেই সমর্পণ করেছি। নিয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ তো তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যকার সব বিষয় সৃষ্টি করে সব কিছু সৃষ্টি করেছেন সেই রব আল্লাহ। বলল তোমার আল্লাহর আলাদা কি ক্ষমতা আছে যে তুমি যে আল্লাহরে বুঝাও? বলল আমার আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও, মারতেও পারে। নমরুদ বলছে আমিও পারি। কি করে? জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসলো, একজন রে হুকুম দিয়ে দিল ক্রস ফায়ার দাও। তখন ক্রস ফায়ার তো ছিল না, মৃত্যুদণ্ড দাও আর কি। এখনকার সময় হইলে কইতো ক্রস ফায়ার দাও। সত্য বলছি না মিথ্যা বলছি? বলল যে মৃত্যুদণ্ড দাও। আর একজন রে বেকসুর খালাস করে দিলাম। বলতেছে দেখো তোমার রবের যে গুণ আমারও সেই গুণ আছে, এবার কি আমার রব মানা যাবে? মানে বলেন, মানে তোমার রবের যে গুণ আছে আমার, তিনি চাইলে মারতে পারে, চাইলে বাঁচাতে পারে। এই কোরআনের কথা বলছি, আমার বানানো কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো নমরুদ, তুমি যেভাবে আমারে বুঝাইলে তুমি মারতেও পারো বাঁচাতেও পারো, একটারে ছেড়ে দিলে আর একটারে হত্যা করলে, এটা দিয়ে বুঝাইলে মারতেও পারো বাঁচাতেও পারো, তোমার যুক্তি মেনে নিলাম। এবার আমি তোমারে বলি আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেন। ওগো নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তাইলে তুমি পশ্চিম দিগন্তে সূর্যটারে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দাও, দেখি তুমি কেমন রব। এই ক্ষমতা কি আছে? আছে? এবার কবি নীরব। এখানে আর ক্ষমতা, তখন যে কি হয়, তখন যে তর্কে আর জিততে না পেরে এবার গালিগালাজ শুরু করে। এরকম আছে না অনেকেই, তর্কে জিততে না পারলে গালিগালাজ শুরু করে, অথবা মার ধর মারামারি কাটাকাটি এইগুলোর পরে চলে যায়। নমরুদও সেটা করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে হ্যাঁ রাখা যাবে না, কারণ সে আমারই হারাই দিয়েছে, আমারে কয় যে সূর্যটা পশ্চিমে উঠাই পূবে ডুবাইতে, এরে তো রাখা যাবে না। এ যদি এইভাবে সবাই শিখায় যে দেখো উনি তো দাবি করে যে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, উনার ঘরেই তো শান্তি নাই। এরকম আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় অন্যের পরকীয়ার, কিন্তু চেয়ারম্যান যে আর একজনের সাথে ফোনে ঘুডুবুডু করে, এটা কে বলবে? ঠিক না বেঠে? আছে না নাই? নিজের বাড়ির শান্তি নাই, অন্যের বাড়ির বিচার করতে হয়, অন্যের বাড়ির বিচার করতে যায়। আমার আব্বা বলতো গায়ের গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। নাম কি? অথচ গায়ে এত দুর্গন্ধ যে ওর পাশে বসা যায় না, তাহলে ওর নাম আতর আলী হইলে অন্যের নাম কি হবে? ও আমার ভাইরা, আমার আল্লাহ তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন। আল্লাহ বললেন ওগো আদম সন্তান, ওগো সিরাজগঞ্জবাসী উল্লাপাড়াবাসী শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, এর মাঝখানে আমি সময় দিলাম। এই সময়ের মধ্যে আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকতে পারে। আর আমি আল্লাহ ধরতেও পারি আবার ছাড়তেও পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দেখেন প্রমাণ দিই। এই তো কয়েকদিন আগেও যেই ডক্টর ইউনুস কোটের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতো, আজ আবার সেই ইউনুস ওই কোটের মালিক হয়ে গেছে। ঠিক না বেঠে? আল্লাহ ধরতেও পারে আবার ছাড়তেও পারে। যারে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা সে আবার রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। আবার রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তিনি এখন এলাকায়। আবার যারা আসতে চাচ্ছে হয়তো আসতে পারবেন, কিন্তু যদি ভালো কিছু না করেন চেয়ার আল্লাহ নাও রাখতে। এই জন্য বুদ্ধিমান যারা তারা দুনিয়ার চেয়ার খোঁজে না, চেয়ার খোঁজে কোথার? কোথার চেয়ার? জান্নাতের। জান্নাতে আল্লাহ চেয়ার দিও। মালিক মালিক
মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যারা বুদ্ধিমান তারা ঘর খোঁজে কোথায়? দুনিয়ার এই ক্ষমতা। একবার আমার আল্লাহ বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং মানব জাতি পাঠালেন। আর আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়েছি না ছাড়ি নাই? যতদিন বুঝিলাম না ততদিন মসজিদে গিয়েছিলাম, যতদিন বুঝতাম না ততদিন মসজিদে নামাজে জামাতে যেতাম, যতদিন বুঝি নাই ততদিন কোরআন শেখার চেষ্টা করেছি। যখনই আমরা বুঝা শিখে গেলাম তখনই মসজিদ ছেড়ে দিলাম দিলাম রে। ঠিক না বে ঠিক? মসজিদে লোক কম না বেশি? কথা কয় না। আজান দিলে ফজরের সময় মসজিদে লোক বেশি হয় নাকি সকালবেলা চায়ের দোকানটা যদি ওপেন করে সেই দোকানে লোক বেশি হয়? চায়ের দোকানদার আজান দিল না, চায়ের দোকানদার বলে নাই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এগুলো বলে নাই। তারপরেও চায়ের দোকানে লোক আছে না নাই? বাজারে কোন দোকানদার ডাক দেয় নাই সবাই আসো বাজারে, কিন্তু বাজারে ভিড় আছে না নাই? সেই বাজারে আবার মসজিদ আছে, আজও আসর মাগরিব ইশা আজান হয়, বাজারের লোক সমাগম সব রেখে কি মসজিদে যায়? সবাই রেখে যদি মসজিদে যেত রে তাইলে ওই মসজিদে জায়গা ধরতো। তাইলে কি ইবাদত করলাম? আল্লাহর ইবাদত করি না, নাফরমানি শুরু করে দিয়েছি। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম জীবন এবং সৃষ্টি করলাম মৃত্যু। প্রথমেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ প্রথমেই সৃষ্টি করেছেন মৃত্যু, তারপরে হায়াতা, এরপরে সৃষ্টি করেছেন জীবন। তার মানে আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করে নিয়েছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন, অথবা অল্টারনেটও হতে পারে। এখানে আগে মৃত্যু সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। আর আল্লাহ বললেন এর মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম, আমি এই সময়ের মধ্যে দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে, আমি একটু পরীক্ষা নিতে চাই। আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল আছি। আমি আল্লাহ ধরবো আবার ক্ষমাও করবো, যারে মন চাইবে তারে ক্ষমা করে দেব।